সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এই তো এখন মর্নিং ওয়াকে বেরোবো। এখন বাজে হচ্ছে 5:25। এই বেরোচ্ছি। এবার মর্নিং ওয়াকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বেরিয়ে পড়ি। কর্তা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, তাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তাই বলছি, দেখো সমস্ত অকেশন দেখতে দেখতে চলে গেল। দোল 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 দোলও হয়ে গেল। এখন পয়লা বৈশাখের কলকাতায় তো খুব চলছে চৈত্র সেল। গড়িয়াহাটে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। গড়িয়াহাট, যাদবপুর, যেখানেই মার্কেট প্লেস, এত শপিং মল হয়ে গেছে, তারপরেও ভিড়। আগে তার মানে কি ভিড় হতো, ওরে বাবা! এখন তো তাও এই 15-16 দিন ভিড় হয়। আগে চৈত্র মাস পড়তে পড়তেই ভিড় আরম্ভ হয়ে যেত। এত ভিড়, এত ভিড়। অনুষ্ঠানগুলো যখন আসে তখনই আনন্দ, আসলে তো আর আজকাল তো সেই হালখাতা, সেই ব্যাপারটাই চলে গেছে। আগে যেমন একটা হালখাতা, 4 দোকান 5 দোকান থেকে বাড়িতে এসে কার্ড দিয়ে যেত, একটা আলাদা আনন্দ। সেই জিনিসটা এখন আর একদমই নেই। ওই 1-8টা দোকান, খুবই কম। কিছু কিনতে গেলে তখন তারা সেই পয়লা বৈশাখের দিন গেলে হয়তো মিষ্টি দেয়, আর পয়লা বৈশাখের পরে গেলে ক্যালেন্ডার মাস্ট দেবে। আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। চলো, এখন দুজনের কম্পিটিশন শুরু হবে। আর কথা বলছি না, পরে আবার মর্নিং ওয়াক শেষ করে আবার কথা শুরু হবে। মর্নিং ওয়াক শেষ, বাড়ি ঢুকবো এবার। চলো, রাস্তাঘাট এত নোংরা করে রাখে না গো, সারা রাতের পর ডগিগুলো। হাঁপিয়ে গেছে, খুব জোরে জোরে হেঁটেছি। চলো ঘরে গিয়ে কাজটা ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকি। মর্নিং ওয়াক থেকে ফিরে টুকটাক ঘরদোর গুছিয়ে ঝটপট করে আজকে একটু রান্না আছে। চিকেন ম্যারিনেট করছি। চিকেনের মধ্যে ম্যারিনেশনে দিয়েছি, পেঁয়াজটা গ্রেটারে দিয়েছি, আর কিছু কুচু কুচু হয়ে গেছে গ্রেটারে করতে গেলে যেরম হয়। আর রসুন আদা বাটা, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু সর্ষের তেল। কষাই করব, একটু সর্ষের তেল দেব, খুব পরিমাণ মতনও না, আবার একদম কমও না। সর্ষের তেল দিয়ে 1/2 ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখবো। করে তারপরে এর মধ্যে কর্তার রান্নাগুলো করি। কর্তার জন্য ইচ্ছা আছে একটু ডাল করব আর দই বেগুন করব। এমনিতেও সে কোনো দিনই আমাদের যখন চিকেন হতো সে চিকেন খেত না, তার জন্য মাছ ভাজা করে দিতাম, কিংবা মাটন থাকলে মাটন করে দিতাম, কিংবা গরম করে দিতাম, এরম আর কি। আর দেবো হচ্ছে 2 পিস লেবু, পাতি লেবু। পাতি লেবুর রসটা দিলে খুব সফট হয়। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখবো। হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব 1/2 ঘন্টা হোক। এখন বুঝতে পারছি রান্না করার যে একটা আর্ট। কোনোদিন এইভাবে তো এভরিডে রান্না কোনোদিন করিনি। ছোটবেলায় মাকে দেখতাম আর মার সঙ্গে বলতাম, কি এত রান্না করো, কি করো এইসব। কিন্তু এখন বুঝতে পারছি রান্নাটাও একটা আর্ট।
এইভাবে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ভালো করে মেখে নিলাম, যাতে সমস্ত জিনিস ভালো করে ঢোকে। এবার কিভাবে করব তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। চিকেন কষাটা যে শুরু করেছিলাম, ম্যারিনেট করে রেখেছি, তোমাদের দেখালাম। আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। এবার ওটাকে রান্না শুরু করব। সর্ষের তেলই দেবো, সর্ষের তেল দিয়েই করব। তবে আজকে চিকেনটায় আলু দেবো। মেয়ে বারবার বলেছে, ছোটো মেয়ে, আলু দেবে কিন্তু, আলু দেবে কিন্তু। ঠিক আছে, যা বলবে তাই। চিকেনটা মেখেছি যখন একটু তেল দিয়ে রেখেছি, এর জন্য তেল খুব বেশি দিলাম না, একটু তো দিতেই হবে চিকেনে। কর্তার রান্না সব হয়ে গেছে, পরে দেখাবো তোমাদের কর্তার জন্য কি করলাম। এবার আমাদের জন্য চিকেনটা করছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে নুন দিয়ে দেবো একটু, চিম করে দিই, বেশি গরম হয়ে গেছে। নুন দিয়ে দেবো। এবার এক একে আলুগুলো দিয়ে দেবো। ছোটো ছোটো আলু ছিল, সেগুলোকে খোসা ছাড়িয়ে একটু ছুরি দিয়ে ছেড়ে ছেড়ে দিয়েছি, গোটা গোটাই রাখবো। আলুগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে দেবো। আলুগুলো একটু ভালোই ভেজে নেবো, নাহলে না একটা কাঁচা আলুর বিচ্ছিরি গন্ধ লাগে। ওই জন্য আলুগুলো একটু ভালো করেই ভেজে দেবো। দেখো আলুগুলো ভাজা হোক, এবার এটা ঢেকে দিই। গ্যাসটা একটু সিম করে দেবো। তারপর আবার আসছি, তোমাদের দেখাবো। ভাজা হয়েছে, তুলে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। পেঁয়াজগুলো ডুমডুম করে রেখেছি, আর রসুনগুলো কুচো কুচো করে রেখেছি। ম্যারিনেটে রসুন গ্রেটারে, পেঁয়াজ গ্রেটারে কষিয়ে দিয়েছি, আর রসুন আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট ছিল দিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো গরম তেলের মধ্যে। আর এক্সট্রা আর কোনো তেল দেবো না, কারণ তেল দিয়ে মেখেও রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, সেটাও তেল দিয়ে। এবার এটা একটু ভাজা ভাজা হবে, রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তারপরে টমেটো দেবো, একটু ভাজা ভাজা হোক। গ্যাসটা বাড়িয়ে দিলাম, ভাজা ভাজা হোক। এবার একটু ঢেকে দেবো। না ঢেকে দিলে না মানে পুড়ে পুড়ে যাবে, মানে ভালো সেদ্ধ হবে না, কিন্তু পুড়ে পুড়ে যাবে। এবার একটু ঢেকে দিলাম। দেখি কেমন ভাজা ভাজা হলো। এবার টমেটোগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, রসুনগুলো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু ভাজা হোক, কাঁচা টমেটোর গন্ধটা একটু যাক। আবার একটু ঢেকে দেবো। আমি ঢেকে রান্না করতে খুব ভালোবাসি গো। ঢেকে রান্না করলে না একটা সুসিদ্ধ হয়, গন্ধটাও খুব সুন্দর থাকে, আর পোড়া পোড়া ভাবটা হয় না। ভাজা হয় কিন্তু পোড়া পোড়া ভাবটা হয় না, সিদ্ধ সিদ্ধ ভাবটা হয়। ওটা আবার খুব ভালো লাগে, যার জন্য আমি খুব ঢেকে ঢেকে রান্না করি। এবার ঢেকে দিই, 2 মিনিট পরেই আসছি আবার। এবার কেমন ভাজা হলে দেখি। যেরমই ভাজা হোক, এবার চিকেনটা দিয়ে দেবো। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ওপরে দই দিয়ে ঢেকে রেখে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিই, গ্যাসটা সিল করে রেখেছিলাম। উপর নিচ করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো।
ওই গামলাটা ধুয়ে একটু জল দেব, একটু না দেওয়ার মতো। দইটা দেব, দইয়ের বাটিটা ধুয়ে জল দেব, ওই সবই একটু একটু। দইটা একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেব, ব্যাস, দিয়ে হোক। এবার আমার চিকেনের লুকসটা দেখো, এখনো চলছে। এটা আর একটু কষবে। সিম করে বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, তাতেই এই রকম জল ছেড়ে দিয়েছে। এবার হয়ে গেলে তোমাকে ফাইনাল লুকটা দেখাবো। এবার হয়ে এসছে, আর একটু ঝোল কমে গেলেই ব্যাস। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি চিকেন মাঝে মাঝে রান্না করি, খুব কষিয়ে একটা রান্না করি না, মশলা এইভাবেই করি। এবার হতে থাক, কষতে থাক। এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। তবে কিন্তু টক দই মাস্ট। টমেটো দিলে দিলে, না দিলে ক্ষতি নেই, কিন্তু টক দইটা দিতেই হবে। এবার হাতে কিছুটা কসুরি মেথি ক্রাশ করে রেখেছি, ওটা উপরে ছড়িয়ে ব্যাস গ্যাসটা ঢেকে, মানে কড়াইটা ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার চিকেন কষা। চিকেন এই কসুরি মেথিটা দিলে সুন্দর একটা গন্ধ হয়। ব্যাস হয়ে গেল। এবার ঢেকে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। কিন্তু কসুরি মেথি আর দই এই দুটো কিন্তু মাস্ট। আর বেশি কষাবে না, কষালে কিন্তু এই গন্ধটা সুন্দর আসবে না। কর্তার জন্য করলাম দেখো সেই ওড়িশার অথেন্টিক রান্নাটা, দই বেগুন, সেটা আর মটরের ডাল টমেটো দিয়ে। আর কালকে লাউ আছে। এই তো কর্তা কি খাবে বলো, খেতেই চায় না বেশি। ও আর বেশি খেতে চায় না, কোনোদিনই খুব একটা বেশি খেত না। যাই হোক, এখন তো একদমই। ওর জন্য এই করে রাখলাম। আর আমাদের চিকেন হচ্ছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার স্নানে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার রান্নাগুলো তো দেখলে কেমন হলো, একবার ট্রাই করে দেখো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।